বাংলাদেশ ব্যাংকের গভর্নর অপসারণের ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মেয়ের জামাই লেখক ও অ্যাক্টিভিস্ট ফাহাম আব্দুস সালাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এই ঘটনার কড়া সমালোচনা করেন, যেখানে তিনি সাবেক ওই গভর্নরকে হিরো বলে আখ্যায়িত করেন। জানিয়ে ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা আলোচনা সমালোচনা। বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরকে ঘিরে ২৫ ফেব্রুয়ারি সারাদিন ধরে কেন্দ্রীয় ব্যাংকে তৈরি হয় অস্থিরতা। গভর্নরকে সরিয়ে দেওয়া হচ্ছে এমন তথ্য ছড়িয়ে পড়ার মধ্যেই ব্যাংকের ভেতরে একের পর এক ঘটনা ঘটে। ওই দিন দুপুরে কেন্দ্রীয় ব্যাংকের ভেতরে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কয়েকজন কর্মকর্তা জড়ো হন। তারা গভর্নরের উপদেষ্টা আহসানুল্লাহর কক্ষের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে নিরাপত্তার কথা বিবেচনা করে তাকে কার্যালয় ত্যাগের অনুরোধ জানানো হয়। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। প্রত্যক্ষদর্শীরা জানান, কর্মকর্তাদের চাপের মুখে শেষ পর্যন্ত আহসানুল্লাহ ভবন ত্যাগ করেন। এ সময় কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও অতিরিক্ত পরিচালক সহ অন্তত ৩০ জন কর্মকর্তা সেখানে উপস্থিত ছিলেন। এই ঘটনার কিছুক্ষণ আগেই গভর্নর এইচ এম মনসুর নিজেও হঠাৎ করে বাংলাদেশ ব্যাংক ত্যাগ করেন। তার অপসারণের খবর বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তিনি কোনো আনুষ্ঠানিক বক্তব্য না দিয়ে কার্যালয় ছেড়ে যান। পরে নতুন গভর্নর নিয়োগ ও নিজের পদত্যাগ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, তিনি পদত্যাগ করেননি, তবে এমন খবর তিনি শুনেছেন বলে উল্লেখ করেন তিনি। পদত্যাগ কোনো ইস্যু না, আমি এখানে আসছি সেবা দিতে, আমার যেতে ২ সেকেন্ড লাগবে না পদত্যাগ করতে। এই ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানান লেখক ও অ্যাক্টিভিস্ট ফাহাম আব্দুস সালাম। বুধবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক স্ট্যাটাসে তিনি গভর্নর আহসান এইচ মনসুরের ভূমিকার প্রশংসা করেন। পোস্টটিতে তিনি লেখেন, অভ্যুত্থান পরবর্তী সময়ে ধ্বংসপ্রাপ্ত ব্যাংকিং সিস্টেমকে যে মানুষগুলো ধরে রেখেছেন এবং পুনরুদ্ধারে ভূমিকা রেখেছেন, আহসান এইচ মনসুর তাদের মধ্যে অন্যতম। তাকে একজন হিরো হিসেবে উল্লেখ করেন তিনি। একই পোস্টে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, এমন একজন ব্যক্তিকে মব তৈরি করে প্রতিষ্ঠান থেকে বের করে দেয়া দুঃখজনক। এতে দায়িত্বশীলতার অভাবের প্রতিফলন ঘটেছে বলে তিনি মন্তব্য করেন। স্ট্যাটাসের শেষ অংশে ফাহাম আব্দুস সালাম ইংরেজিতে লেখেন, আ ব্যাড ডে ফর বাংলাদেশ। এর আগে ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর তৎকালীন গভর্নর আব্দুর রউফ তালুকদার পদত্যাগ করেন। এরপর একই বছরের ১৩ আগস্ট আহসান এইচ মনসুরকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়। মেহেদী হাসান, এটিএন নিউজ।